আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। 1,02,759টি ভোট পেয়েছেন আলিফা। তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। গুজরাটের কাদি আসনে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার দানেশ্বর চাবথা এবং ভিসাভাদার আসনে আম আদমি পার্টির প্রার্থী ইটালিয়া গোপাল জয়ী হয়েছেন। কেরালার নীলাম্বর আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী আরিয়াদান শৌকত। অন্যদিকে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী সঞ্জীব আরোরা। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে ভোট গণনার দিনই পলাশীর মুলান্দি গ্রামে বোমাবাজির ঘটনায় তামান্না খাতুন নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম সমর্থকদের বাড়িঘর লক্ষ্য করে বোমা ছোড়ে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনার নিন্দা করে বলেছেন, রক্তপাত ছাড়া একটি উপনির্বাচনও তৃণমূল কংগ্রেস জিততে পারে না। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, দেশের অনেক জায়গাতে উপনির্বাচন হলেও কোথাও এ ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বোমা ছোড়ার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও এবং দীপক বর্মনকে। সভার প্রথমার্ধে পয়েন্ট অফ অর্ডারে বিধায়ক অশোক লাহিড়ী জানান, আপত্তিকর কিছু না থাকা সত্ত্বেও গত শুক্রবার তাঁর বক্তব্যকে বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে শাসক দল এবং বিজেপি পরিষদীয় দলের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপরই বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে রেলে নেমে বিক্ষোভ দেখান। মার্শালদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। ধস্তাধস্তিতে দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের চশমা ও ঘড়ি ভেঙে যায়। এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। পরে অধ্যক্ষ জানান, বিধানসভার সম্পত্তিও ভাঙচুর করা হয়েছে, এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিরোধীদের অনুরোধ করেছি, সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি, আপনারা বসুন, শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক, আমি শুনবো সবার কথা। তবে ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। বাধ্য আমি 4 জনকে সাসপেন্ড করেছি। এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে এবং আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে। এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। বিধানসভায় আজ মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগে দলের পক্ষ থেকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে বিজেপি পরিষদীয় দল বিধানসভার আগামী অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিকদের বলেন, বিধায়কদের সাসপেনশন এবং তাদের নিগ্রহ করার প্রতিবাদে আগামীকাল বিধানসভা চত্বরে বিক্ষোভও দেখাবেন তারা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএ প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেন্স্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন, আমরা আবার অনাস্থা আনবো। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালিত হচ্ছে। বিজেপির দক্ষিণ দিনাজপুর সংগঠনের কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিকে কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 25শে জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আদিত্য দাস বললেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতানেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরে আমরা দেখেছি প্রেস সেন্সরশিপ ঘটেছিল, যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো। প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, টেক্সম্যান, রাষ্ট্রবিবৃতি, এদের এগেনস্টে ব্লক করা হয়েছিল। ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেন্ড করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট বিল আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল। তো এইগুলো কি আমরা লেসন নিতে পারি? এই যে 2-3 বছর যেমন কেটেছে ভারত
মহাভারতের কালো অধ্যায় একটা, সেখানেই আমরা বুঝতে পারি যে এমার্জেন্সি প্রকোপটা কি ছিল। হেডিংলিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। ভারত দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবরে 3 উইকেটে 139 রান করেছে। খবর শেষ হলো।